বিশ্বাস করেন ভাই, দুবাইয়ের শেখ, দুবাইয়ের নাগরিক, দুবাইয়ের গভর্নমেন্ট, দুবাইয়ের পুলিশ কেউ চায় না আপনার মতন মানুষ এই দুবাইতে আসেন। আপনি মিলায় দেখেন এর মধ্যে কোন কোন বিষয়গুলো আপনার মধ্যে রয়েছে, এবং আপনি পাগল হয়ে গেছেন। দুবাইয়ের ভিসা খোলার সাথে সাথে আপনি হুমড়ি খেয়ে পড়বেন। দালালের মাধ্যমে টাকা জমা দিয়েছেন, পাসপোর্ট জমা দিয়েছেন, যে ভিসা খুলবে আর সাথে সাথে আপনারা ঢুকবেন। তার আগে মিলায় নেন, নয়তো পরে পস্তাবেন। এক নম্বরে আপনি নির্দিষ্ট কোনো কাজ জানেন কিনা এবং ওই কাজের উপরে ওই কাজের ভিসাই আপনি আসতেছেন কিনা দুবাইতে। আর এই এক নাম্বারটা যদি আপনার ঠিক থাকে, তাহলে বাদ বাকি পরের যেই নাম্বারগুলো আছে এগুলো তো আপনি মোটামুটি ঠিক থাকবেন আশা করি। দুই নম্বরে দেশের আইন মানার প্রবণতা। যেমন বাংলাদেশে সিগন্যাল পড়লেও হুড়হুড়ে হাইটটা জানগা, এইখানে কিন্তু এরকমটা চলবে না। এখানে আপনার 100% মানতে হবে। যেমন দেখেন এখানে নো স্লিপিং লেখা, বাট এইখানে কয়েকটা বলদ ঘুমাইতেছে, এরকম কিন্তু করা যাবে না। এই ধরনের জঞ্জাল কিন্তু তারা চায় না। 3 নম্বরে হচ্ছে অল্প টাকায় বিনোদন করবেন, বেআইনি জায়গা থেকে মদ এইটা সেটা কিনা যেখানে সেখানে খাইবেন, যেখানে সেখানে ঘুমাইবেন। এই জিনিসগুলা যারা করতে চান বা যাদের মনের ভিতরে এই ধরনের থিম আছে, দয়া করে তারা দুবাইতে আসবেন না। যাদের কাছে দুবাই বলতে ওই বুর্জ খলিফা, তারপরে দুবাই মল বা এই টাইপের যেই থিমগুলো চোখের সামনে ভাইসা উঠে, এলিট লাক্সারি একটা লাইফ চোখের সামনে ভাইসা উঠে, এরাও দুবাইতে আসবেন না। কারণ দুবাইতে আসলে আপনি সেই লাক্সারি লাইফ কিন্তু স্পেন্ড করতে পারবেন না। আপনার এখানে রাত দিন পরিশ্রম করে টাকা কামাই করতে হবে, সুতরাং ওইগুলো আপনার দেখে কোনো লাভ নাই। আবার কিছু লোক ভিসা লাগানোর জন্য পয়সা রয়েছে এখানে বিভিন্ন কারেন্সি, হুন্ডির ব্যবসা, এই সেই এগুলা করার জন্য, অবৈধ যত কাজকাম আছে ওগুলা করার জন্য। দয়া করে আপনারাও দুবাইতে আইসেন না, বিপদে পড়বেন। কারণ দিন যত যাচ্ছে ততই কিন্তু দুবাই গভর্নমেন্ট এই দিক দিয়া কিন্তু সতর্ক হচ্ছে। আপনারা এইসব থেকে বিরত থাকেন, এইসব বাদ দিয়া দেশে ছোটোখাটো কিছু করেন। এখানে ধান্দাবাজি করার জন্য আপনারা আইসেন না। যদি ব্যবসা করেন, মোটামুটি লেভেলের যদি ক্যাশ থাকে, আপনারা ব্যবসা করেন, অসুবিধা নাই। ব্যবসা করার জন্য আসেন, ব্যবসার ভিসা লাগান, ব্যবসা ট্রেড লাইসেন্স নেন, নিয়ে তারপর ব্যবসা করেন। আপনারা সাধুবাদ জানাবে, আপনাকে যত প্রোটেকশন আছে দুবাই গভর্নমেন্ট দিবে। বাট আপনারা যদি ওই ধান্দাবাজি করতে আসেন, তাহলে এগুলা ছাইরা দেন। এগুলা ছাইরা দিয়া দেশেই কিছু করেন, যেটা আপনাদের জন্য ভালো হবে, আপনার পরিবারের জন্য ভালো হবে। ভাই আমরা জানি দুবাই একটা লাক্সারি লাইফ স্পেন্ড করার মতো একটা জায়গা, দুবাই খুবই ধনী একটা শহর। সুতরাং আপনি এখানে আসবেন কাজ করতে, কাজের দিকে মনোনিবেশ করবেন। আপনি এখানে আসবেন ব্যবসা করতে, ব্যবসায় স্ট্রাগল করতে, ব্যবসা দাঁড়া করাতে। সুতরাং আপনি ওই এলিট লাক্সারি লাইফ দেখে আপনার লাভ নাই। আপনার যেই মতলবে আপনি আসবেন সেদিকে ফোকাস রাখবেন, তাহলে কিছু করতে পারবেন। এখানে অনেক বাংলাদেশিরা এসে কিন্তু এই ধরনের অবৈধ কাজে জড়িয়ে পড়ছে, এ ধরনের আইন অমান্য করার মতো কিছু বিষয়ে জড়িয়ে পড়ছে। এই জন্য কিন্তু গভর্নমেন্ট আমাদের ভিসা নিয়ে এত প্রবলেম করতেছে। কই অন্যান্য আদার্স সব কান্ট্রি তো ভিসা বন্ধ না দুবাইতে, শুধু আমাদের বেলায় কেন? আমার কথাগুলো যদি তেতা মনে হয় যে আমি খুব খারাপ করে বিনয় ছাড়া আমি কথাগুলো বলেছি, তাহলে মাফ করবেন। কিন্তু সত্য এটাই, আমাদের বাঙালিদের জন্য এবং আমাদের কয়েকটা কান্ট্রি, পাকিস্তান বা ভারত আমি কম বলবো, নেপাল বা এই টাইপের কিছু দেশ আছে যাদের কারণেই তারা এই ধরনের হার্ড পলিসিতে যাইতে বাধ্য হয়। ইভেন এই কারণেই দেখা যায় যে আমাদের যারা অভ্যন্তরে যারা আছে, যারা অলরেডি এখানে ভিসা নিয়ে আছে, তাদের ভিসা ক্যান্সেল করতে বেশ কষ্ট হয়েছে। যদিও এখন ভিসা খুলে দিচ্ছে, এখন আস্তে আস্তে খুলে দিবে সব। যারা এভাবে আসতে চাচ্ছেন, এভাবে অবৈধ কিছু করার, আমি যে কোটেশনগুলো বললাম এগুলোর মধ্যে যদি থাকেন, দয়া করে আপনারা দুবাইতে আইসা দেশের বদনাম কইরেন না প্লিজ। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।